গাইস তোমরা কি জানো নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে গাইস কি আইটেম বিট রাখা হবে এবং গাইস কখন আসবে গাইস নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এন্ড গাইস আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোবরা বান্ডিল, হ্যাঁ গাইস কোবরা বান্ডিল কিন্তু আসতে চলেছে। তো কোবরা বান্ডিলটা গাইস কবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস নেক্সট উইপেন রিল। তো নেক্সট উইপেন রিল হিসেবে গাইস বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোন গান স্কিনটা আসবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেটা তোমাদেরকে রিভিউ করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস। আজকে এই ভিডিও গাইস ফার্স্ট টাইম তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেব সেটি হচ্ছে যে গাইস আমাদের হাইড আউট ইভেন্ট নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম গাইস হাইড আউট ইভেন্ট বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস শীঘ্রই চালু করা হবে। মানে গাইস হাইড আউট ইভেন্টের ভিতরে কিন্তু গাইস তোমরা স্ক্রিনে যতগুলো আইটেম বিয়ার দেখতেই পাচ্ছ গাইস এগুলো নিয়ে কিন্তু গাইস বিভিন্ন অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো হাইড আউট ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম বিয়ার দেওয়া হয়, যেমনটা গাইস তোমরা দেখতেই পাচ্ছ গাইস ইভোগান ম্যাক্স করা টোকেন, এছাড়া গাইস লেজেন্ডারি বান্ডেল এবং গাইস ইনকিউবেটর বান্ডেল পর্যন্ত কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়াও কিন্তু সামুরা বান্ডেল এবং গাইস ইনকিউবেটরের যে গান স্কিনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু এই হাইড আউট ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তো হাইড আউট ইভেন্টে মূলত হচ্ছে গাইস বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়, সেটাও তোমাদেরকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি। আর এগুলা কিন্তু গাইস বাইরের সবগুলো সার্ভারে কিন্তু চালু করে দেওয়া হয়েছে। মানে গাইস বাইরের প্রায় প্রত্যেকটি সার্ভারে গাইস বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু হাইড আউট ইভেন্টের ভিতরে এই আইটেম পেডগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো সেমভাবে কিন্তু আমাদের বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস এরকম হাইড আউট ইভেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এখানে যে গাইস যে আইটেম পেডগুলো রাখা হয়েছে সবগুলো না থাকলে গাইস কিছু আইটেম পেড থাকবে এবং গাইস কিছু আইটেম পেড কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিবে। মেন কথা হচ্ছে গাইস আমাদের ফেব্রুয়ারি মাসের পর থেকে গাইস হাইড আউট ইভেন্ট বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস দিয়ে দেওয়া হবে বিভিন্ন অ্যাকাউন্টে। এর জন্য গাইস তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো এবার আসি গাইস নেক্সট মকো স্টোর নিয়ে। তো নেক্সট মকো স্টোরে কিন্তু গাইস ফিশ স্কিন বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে, সেটা গাইস তোমাদের কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম। তো ফাইনালি কিন্তু গাইস সেটার অফিশিয়াল ব্যানার পর্যন্ত বের আসছে, যেটা গাইস তোমরা স্ক্রিনে বোর্ড দেখতেই পাচ্ছ গাইস। এখন তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো অফিশিয়াল ব্যানার ভিতরে গাইস তোমরা দেখতেই পাচ্ছ গাইস এখানে কিন্তু দুইটা ফিশ স্কিন রাখা হয়েছে, কোবরা ফিশ স্কিন এবং গাইস আরেকটা কিন্তু ফিশ স্কিন এখানে রাখা হয়েছে। তো এই ফিশ স্কিন দুটো কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস নেক্সট মকো স্টোরের মাধ্যমে গাইস अवेलेबल করা হবে। তো বর্তমান গাইস যে মকো স্টোর চলতেছে সেটা গাইস চলে যাওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু এই ফিশ স্কিনের মকো স্টোরে দেখতে পারবে গেমের মধ্যে। তো কালকের ভিডিওতে বলেছিলাম গাইস ফিশ স্কিন নিয়ে গাইস আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস নেক্সট উইপেন হিসেবে গাইস কোন গান স্কিনটা আসবে সেটা গাইস অফিশিয়াল ভাবে কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিবে এখন। গাইস আগের কয়েকটি ভিডিওতে গাইস তোমাদের কিন্তু কয়েকটি গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পারতেছো। এখানে তোমাদের কিন্তু একটা অজ্ঞান স্কিন দেখিয়ে রাখতেছি, এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস বাংলা সার্ভার জন্য এবং গাইস ইন্ডিয়ান সার্ভার জন্য সিঙ্গাপুর, ইউরোপ আর কয়েকটি সার্ভার জন্য কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস নেক্সট উইপেন রোল হিসেবে কিন্তু এই স্কিনটি अवेलेबल করা হবে। আর এটার যে এবিলিটি সেটা কিন্তু হচ্ছে গাইস ডাবল রিলোড স্পিড এবং গাইস সিঙ্গেল রেঞ্জ এবং গাইস মুভমেন্ট স্পিড ম্যানেজ করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। তো আমার কাছে কিন্তু গাইস একদম বাজে একটা স্কিন মনে হলো, একদম নরমাল একটা স্কিন দিতেছে নেক্সট উইপেন রোলে। এখানে কিন্তু গাইস আমাদের করা কিছু থাকে না, আগে কিন্তু গাইস কয়েকটা লেজেন্ডারি স্কিন আসার কথা ছিল, বাট গাইস সেগুলো ক্যান্সেল করে গাইস এই অজ্ঞান স্কিনটা আসছে, এর জন্য গাইস তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস নেক্সট উইপেন রোল হিসেবে কিন্তু এই স্কিনটি अवेलेबल করে দিবে। এবারে সে গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করতে চলেছে। তো কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু গাইস 27 তারিখে গাইস ইউরোপ সার্ভারে গাইস টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, যেটার অফিশিয়াল ব্যানারটা তোমরা দেখতেই পারো। আমাদের বাংলা সার্ভারে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসবে না, বর্তমান যে ইভেন্টগুলো চলতেছে রিং ইভেন্ট, এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করে দিবে। তো কেন বলতেছে গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা গাইস রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, সেটা কিন্তু গাইস অনেকগুলো রিজন রয়েছে। যেমন ধরে গাইস কোবরা যে ফিশ স্কিন সেটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস নেক্সট মকো স্টোরের মাধ্যমে বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস রিটার্ন করতেছে। তাছাড়া গাইস আমাদের OB43 আপডেটের জন্য গাইস নতুন করে কোনো লেজেন্ডারি বান্ডেল কিন্তু ডিজাইন করেনি। আর এইটা হয়তো তোমরা অনেকে জানো গাইস এখন থেকে গাইস প্রত্যেকটা OB আপডেটে কিন্তু গাইস একটা করে লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করে দিবে, সেটা গাইস আমি তোমাদের কিন্তু অন্য একটি ভিডিওতে বলেই দিয়েছিলাম। তো সেটাই কিন্তু গাইস করতে চলেছে বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আমাদের OB43 আপডেটের পর গাইস কনফার্ম দুটি সার্ভারের জন্য রিং রোল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করে দিবে। তো যেহেতু গাইস ফিশ স্কিনটা নেক্সট মকো স্টোরে আসছে, আশা করা যায় গাইস আমাদের বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে অথবা গাইস লাস্টের দিকে কিন্তু অবশ্যই রিটার্ন করে দিবে। তো আমি তো বলবো গাইস তোমরা যারা গাইস কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বের করতে চাচ্ছো তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছ রাখো, কারণ শীঘ্রই কিন্তু বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস কোবরা বান্ডেলটা চলে আসবে। তো এবারে সে গাইস ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট নিয়ে। তো অনেকে গাইস কি করতেছো প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো হোয়াইট টি-শার্ট এবং গাইস ব্ল্যাক টি-শার্ট বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস কবে দেওয়া হবে এটা গাইস অনেকে কমেন্ট করতেছো। তো সেটা গাইস তোমাদেরকে জানানোর চেষ্টা করব গাইস হোয়াইট টি-শার্ট এবং গাইস ব্ল্যাক টি-শার্ট বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস কবে দিতে পারে। দেখো গাইস ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট গাইস বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস রিটার্ন করা হবে, সেটা গাইস আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি। আমাদের গেমের ডাটা মানে তারা গাইস আমাদেরকে যে নিউজটা দিয়ে দেই সেটা গাইস আমরা তোমাদেরকে জানিয়ে দেই, বাট এর মধ্যে যদি গাইস ফ্রি ফায়ার এটা ক্যান্সেল করে দেয় তাহলে গাইস আমাদের কিন্তু করা কিছু থাকে না। যেমন ধরো গাইস ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট কিন্তু গাইস উইন্টার স্পেশাল বাংলা সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস দেওয়ার কথা ছিল, বাট গাইস সেটা কিন্তু দেওয়া হয়নি। তো যেহেতু গাইস উইন্টার স্পেশাল গাইস এটা দেওয়া হয়নি, তো হয়তো বা গাইস আমাদের আপডেটের পরে কিন্তু গাইস বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য ব্ল্যাক টি-শার্ট এন্ড হোয়াইট টি-শার্ট নিয়ে ইভেন্ট আসতে পারে। একটু ওয়েট করে গাইস গেমের ফাইলটা হাতে পাওয়ার পর গাইস অবশ্যই তোমাদেরকে বলতে পারবো গাইস OB43 আপডেটের পর গাইস কোন কোন ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। আর আমি যখনই গাইস জানতে পারবো তখন গাইস অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর গাইস আমাদের OB43 আপডেটের পরে কিন্তু গাইস থালা ক্যারেক্টার আসবে গেমের মধ্যে এবং গাইস থালা ক্যারেক্টারে যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো আইটেম ডেট কিন্তু গাইস দিয়ে দেওয়া হবে গেমের মধ্যে। তো থালা ক্যারেক্টার এছাড়া গাইস আরো কিছু আইটেম
আইটেম বিয়ার গাইস ইন্ডিয়ান সার্ভার জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম গাইস তারা কিন্তু ফ্রিতে নিতে পারবে থালা ক্যারেক্টার ইভেন্ট স্পেশাল। তো এখন পর্যন্ত কিন্তু বাংলা সার্ভার জন্য কনফার্ম হয়নি গাইস থালা ক্যারেক্টার এবং গাইস থালা ক্যারেক্টার আইটেম বিয়ার গুলো আমরা ফ্রিতে পাবো কিনা, শুধুমাত্র গাইস ইন্ডিয়ান সার্ভার জন্য কনফার্ম যে আপডেটের পর কিন্তু গাইস থালা ক্যারেক্টারের গাইস ইভেন্ট আসবে আর তখনই কিন্তু গাইস এই আইটেম বিয়ার গুলো গাইস তারা ফ্রিতে নিতে পারবে। আর হয়তো গাইস থালা ক্যারেক্টারের যে আইটেম বিয়ার গুলো সেগুলো যখন গাইস ইন্ডিয়ান সার্ভার ফ্রিতে দিবে তখন কিন্তু গাইস বাংলা সার্ভার জন্য তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো এখানে কিন্তু গাইস সাকিব আল হাসানের থিমে গাইস অনেকগুলো আইটেম বিয়ার তোমাদেরকে দেখে রাখতেছি, এগুলো গাইস আমাদের বাংলা সার্ভার ফ্রিতে দিতে পারে। তখন দেখা যাক গাইস আপডেটের পর কি করা হয়। তো থালা ক্যারেক্টার থিমে গাইস যতগুলো আইটেম বিয়ার রয়েছে এগুলো গাইস ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দেওয়া হবে আপডেটের পর। এর জন্য গাইস তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম, হয়তো গাইস বাংলা সার্ভারে কিন্তু সেম আইটেম বিয়ার ফ্রিতে দিতে পারে, আর যদি গাইস না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারো। তোমাদের কিন্তু সাকিব আল হাসানের থিমে কিছু আইটেম বিয়ার দেখে রাখলাম, এগুলো গাইস তোমরা ফ্রিতে নিতে পারবে। তো এবার সে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কি কি আইটেম বিয়ার বাংলা সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গাইস রাখা হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিব। এখন গাইস বর্তমান কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্ট চলছে, সেটা চলে যাওয়ার পর কিন্তু অবশ্যই বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট চলে আসবে। একটি ইভো ভোল্ট ইভেন্ট চলে যাওয়ার পর কিন্তু গাইস আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট আসে, সেটা কিন্তু শিওর। তো বাংলাদেশ ইন্ডিয়ান দুই সার্ভার জন্য কিন্তু গাইস সেটাই করা হবে। নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস আমাদের ইভো স্কার সেটা কিন্তু থাকবে এবং কি আর অন্য গাইস ইভো গানের সেখানে রাখা হবে। আর হয়তো বা গাইস আমাদের কোবরা M40 সেটা গাইস তোমরা কিন্তু অনেকটাই হাইপ দেখাচ্ছ ফ্রেশ হইলের মাধ্যমে আসার জন্য। কোবরা M40 কিন্তু গাইস ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে না আসে কিন্তু ফ্রেশ হইলের মাধ্যমে আসতে পারে বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে। তো মেন কথা হচ্ছে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস ইভো স্কার থাকবে এবং গাইস অন্য ইভো গান থাকবে, এর জন্য গাইস তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। আপকামিং সময় কিন্তু অবশ্যই নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল পিএক্সি ভিডিও আমি হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব গাইস কোন কোন গান স্কিন সেখানে রাখবে। তো তোমরা শিও থাকতে পারো গাইস বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলছে সেটা গাইস চলে যাওয়ার পর কিন্তু অবশ্যই নতুন আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট চলে আসবে গেমের মধ্যে। তো এবার আসি গাইস আগের ভিডিওর কিছু কমেন্ট নিয়ে। তো একটি ভাই এখানে কমেন্ট করেছে ভাই ওয়ান পাঞ্চ ম্যান কবে রিটার্ন আসবে। ভাই ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনটা লিক পাচ্ছে আপডেটের পর আসবে, তো এখনো কিন্তু অফিশিয়াল কোনো নিউজ পাইনি, বাট আপকামিং সময় গাইস যখন অফিশিয়াল নিউজ পাবো তখন গাইস অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর কালকে ভিডিওতে গাইস 50কে স্পেশাল গাইস আমি উইশ করতে বলেছিলাম, অনেকে উইশ করেছিল এবং অনেকে লাইক দিয়েছিল সেখানে, থ্যাংক ইউ ভাই উইশ করার জন্য, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে 50কে কখন আমার হবে। এক প্রকার কিন্তু গাইস 50কে করার আমার একটা স্বপ্ন ছিল, তোমরা সেটা এত দ্রুত যে কমপ্লিট করে দিবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো থ্যাঙ্কস দিয়ে গাইস আমি তোমাদেরকে ছোট করতে চাই না, আমি যতদিন ইউটিউবে আছে আশা করব এরকম ভাবে সাপোর্ট করে যাবো। আর গাইস OB43 আপডেটের পর কিন্তু গাইস গেমের মধ্যে নতুন একটা সেটিং আছে, যেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ লগইন হিস্টরি কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে ক্লিক দেওয়ার পর তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে কোন ফোনে লগইন রয়েছে এবং গাইস কত তারিখে লগইন করেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এখান থেকে, এবং তোমরা চাইলে কিন্তু ওয়াল ডিভাইস এখান থেকে লগ আউট মারি দিতে পারবে। তো এই সিস্টেমটি কিন্তু গাইস আমার কাছে অনেক ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো এবার আসি গাইস টু নাইট আপডেট নিয়ে। গাইস আজাদ বাটার পর 99% চান্স রয়েছে গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ গাইস। এখন তোমাদের কিন্তু একটা ফ্রেশ হোল দেখাচ্ছি, এই ফ্রেশ হোলটি গাইস আজাদ বাটার পর 99% চান্স রয়েছে গাইস বাংলা সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার গাইস অ্যাড করার। এছাড়া গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ওয়েবে আমি পাইনি, বাট তারপর যদি গাইস কোনো প্রকার ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দিব। আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।